আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। বন্ধুরা, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৭-এর খ নিয়ে আলোচনা করব। ৭-এর ক থেকে ৮৭ পৃষ্ঠার পূর্ব পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো তোমরা নিজেরাই করতে পারবে, অথবা অনুশীলনী ৭-এর খ এখানকার যে ম্যাথগুলো আমি তোমাদের করে দেখাবো সেগুলো করার পরে তোমরা ৮৭ পৃষ্ঠার পূর্ব পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে ওগুলো নিজেরাই করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমেই আমরা অনুশীলনী ৭-এর খ এর একের দেখো একে যে গুণ করো অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সবার পারার কথা। আমি এখান থেকে তোমাদের ৭ নম্বর অঙ্কটা করে দেখাবো, আর বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নেবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ৭ নম্বর অঙ্কটাকে উঠিয়ে নিয়েছি। এখন তোমরা নিশ্চয় জানো যে আমরা দশমিক ছাড়া নর্মালি আমরা প্রথমে গুণ করে নেব। তো দেখো ৮ দিয়ে ৫কে গুণ করলে হচ্ছে ৫৮ ৪০, ৪০-এ ০ হাতে থাকে ৪, ৮ দুগুণ ১৬ আর ৪-এ হচ্ছে ২০। তাহলে আমরা পাচ্ছি কত? ২০০। এখন আমরা দেখব যে দশমিক টোটাল কয় ঘর পড়েছিল। দেখো ২৫-এর এখানে কোনো দশমিক নেই, এখানে আছে ০.৮, অর্থাৎ এখানে এক ঘর পরে দশমিক রয়েছে। সো আমরা এখানেও এক ঘর পর দশমিকটাকে বসিয়ে দিব। তাহলে আমরা অ্যান্সারটা কত পেলাম? ২০.০। তাহলে সেটা আমরা এখন লিখব যথে ২৫ গুণ ০.৮ সমান ২০। এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। ওকে, ঠিক এইভাবে তোমরা যে বাকি আর অঙ্কগুলো থেকে গেল তোমরা এগুলো করে নেবে, আর আমি জানি এগুলো তোমরা সবাই পারবে। ৭ ক অনুশীলনীতে আমরা যে অঙ্কগুলো করেছিলাম ঠিক এই অঙ্কগুলো সেই ধাঁচের অঙ্ক। আর ২ নম্বরে দেখো এখানে কিছু গণ অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে গণ্য এবং গুণক, এটা প্রথমটাকে বলা হয় গণ্য, দ্বিতীয়টাকে বলা হয় গুণক, এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো আগের অঙ্কগুলো আমরা করেছিলাম শুধুমাত্র গণ্যতে দশমিক ছিল, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে গণ্য এবং গুণক উভয় ক্ষেত্রে কিন্তু দশমিক রয়েছে। সো এই ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা স্বাভাবিকভাবে দশমিক ছাড়া যেভাবে গুণ করতে হয় ঠিক সেইভাবে প্রথমে গুণ করে নেব, দেন দশমিক টোটাল যে কয় ঘর পরে রয়েছে ঠিক সেইভাবে আমরা বসিয়ে দিব, ব্যাস, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো চলো ২-এর ২ নম্বর অঙ্কটাকে দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি দশমিক ছাড়া ৩১৬-কে ৪৭ দ্বারা গুণ করব। তো দেখো ৬৪২-এ ২, ৭-একে ৭ আর হাতের ৪ হচ্ছে ১১, ১১-র ১, ৩-৭ ২১ আর হাতের ১ হচ্ছে ২২। এরপরে তোমরা নিশ্চয়ই জানো যে দশকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করার সময় এই প্রথম অর্থাৎ এককের ঘরের নিচে এখানে একটা শূন্য দিতে হয়। এখন দেখো ৪-৬ ২৪-এর ৪ হাতে থাকে ২, ৪-একে ৪ আর ২-এ ৬, ৪-৩-৪ ১২। এরপরে আমরা যোগ করব ২, ৪-১-এ ৫, ৬-২-এ ৮, ২-২-এ ৪, ১ করতে ১। এখন বন্ধুরা দেখো এখন দশমিকটাকে আমাদের বসাইতে হবে। এখানে দেখো টোটাল কয় ঘর পর দশমিক রয়েছে? ১, ২, এখানে কয় ঘর? এখানে ১ ঘর। তাহলে টোটাল কয় ঘর হইল? উপরে ২ ঘর, এখানে ১ ঘর, নিচে ১ ঘর, তাহলে টোটাল হচ্ছে ৩ ঘর। তাহলে দেখো আমি এখানে ৩ ঘর পরে দশমিকটাকে বসিয়ে দেব, ১, ২, ৩। ওকে, তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা পেলাম কত? অতএব ৩.১৬ গুণ ৪.৭ সমান ১৪.৮৫২। এটাই কিন্তু বন্ধুরা অ্যান্সার। এরপরে আমরা ২-এর ৭ নম্বর অঙ্কটা করব। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটাকে আমি সাজিয়ে নিয়েছি।
সো বন্ধুরা চলো সমাধান করা যাক। 3 × 5 = 15, 15 × 5 হাতে থাকে 1, 4 × 5 = 20 আর হাতে রাখে হচ্ছে 21। এখন দেখো বন্ধুরা, আমরা দেখব টোটাল পয়েন্ট বা দশমিক কত ঘর পরে রয়েছে। দেখো এখানে রয়েছে 2 ঘর পরে, এখানে রয়েছে 1 ঘর পরে, তাহলে টোটাল আমরা পাচ্ছি কত? 3 ঘর পরে। তাহলে দেখো 1 2 3, সো আমরা এখানে দশমিক দেব আর এর পূর্বে একটা শূন্য দেব। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব 0.43 গুণ 0.5 সমান 0.215। এটাই কিন্তু 7-এর অ্যান্সার। এরপরে আমরা 2-এর 8 নম্বর অঙ্কটা করব। দেখো অঙ্কটাকে আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি সমাধান করে দেখাবো। তো 4 × 7 = 28, 28-এর 8, 4 দিয়ে 0-কে গুণ করলে 0 আর 2 2 করতে 2। এরপরে আমরা একটা ঘর বাদ দিব, 7 × 2 = 14, 14 × 4, 2 দিয়ে 0-কে গুণ করলে 0 আর হাতের 1। ওকে, তাহলে এখন আমরা ফাইনালি যোগ করব 8, 4 2 6, 1 করতে 1। তো বন্ধুরা দেখো এখানে দশমিক ছিল কয় ঘর পর? 1 2 3, তাহলে আমরা বসাবো 1 2 3, অর্থাৎ আমরা এটা পাচ্ছি 0.168। তাহলে ঠিক এটাকে আমরা অ্যান্সার লিখবো। অতএব 0.7 গুণ 0.24 সমান 0.168। ঠিক এইভাবে কিন্তু তোমরা 2-এর যে আরও অঙ্ক রয়েছে সেই সবগুলো অঙ্ককে তোমরা করতে পারবে। তো চলো বন্ধুরা, এখন 2-এর যে সর্বশেষ 12 নম্বর অঙ্ক, সেই 12 নম্বর অঙ্কটার সমাধান আমরা এখন দেখে নিই। অঙ্কটা ছিল এরকম, 28 গুণ 0.325। তো তোমরাও কিন্তু আমার সঙ্গে এটাকে প্র্যাকটিস করতে পারো, কিভাবে করতে হবে তোমরা দেখতে থাকো। আমি প্রথমে কি করব, 5 দিয়ে গুণ করব। দেখো 5 × 8 = 40, 0 হাতে থাকে 4, 5 × 2 = 10 আর 4 × 14। দেন আমি এখন 2 দিয়ে গুণ করব। সো এককের ঘরের নিচে আমরা একটা শূন্য দেব। এরপরে দেখো 2 দিয়ে 8-কে গুণ করলে হচ্ছে 16, 16 6, 2 2 4 আর হাতে রাখে 5। এরপরে আমরা 3 দিয়ে গুণ করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে 3 দিয়ে গুণ করার পূর্বে এখানে এককের ঘর এবং দশকের ঘরটাকে ফাঁকা রাখতে হবে। এরপরে দেখো 3 দিয়ে 8-কে গুণ করলে হচ্ছে 24, 24-এর 4 হাতে থাকে 2, 3 2 6 আর 2 8। এখন তোমরা কি করবে, যোগ করবে। তাহলে এখানে 0, 6 4 10, 10-এর 0 হাতে থাকে 1, 4 হাতে রাখে 5, 5 5-এর 10, 10 আর 1-এ হচ্ছে 11, 11-এর 1 হাতে থাকতেছে আবার 1, 8-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 9। এখন দেখো বন্ধুরা, এখানে দশমিক কত ঘর পরে ছিল? এখানে কিন্তু কোনো দশমিক ছিল না, আর এখানে 3 ঘর পরে দশমিক ছিল। সো আমরা এখানেও কিন্তু 3 ঘর পরে দশমিকটাকে বসিয়ে দিব। সো আমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটা পেয়ে গিয়েছি। আমরা এখন লিখব 28 গুণ 0.325 ইকুয়াল 9.10। ঠিক এইভাবে আমি দেখো তোমাদের 2-এর 2 7 8 12 এই 4টি অঙ্ক করে দেখিয়েছি, এবং বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। এরপরে দেখো আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। আর 3 নম্বর এই অঙ্কগুলো তোমাদের আসলে পরীক্ষায় আসে না, সো এগুলো তোমাদের করার কোনো প্রয়োজন নেই। 4 নম্বরটা দেখো, এখানে বলেছে যে 1 ইঞ্চি সমান যদি 2.54 সেমি হয়, তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেমি? তো বন্ধুরা 1 ইঞ্চি সমান যদি এত সেমি হয়, তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেমি হবে? বেশি হবে। সো আমরা যদি 2.54-কে 8.5 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তোমরা অঙ্কটাকে
গাণিতিক বাক্যে প্রকাশ করে অথবা কথায় লিখেও কিন্তু সমাধান করতে পারো। তো দেখতে থাকো অঙ্কটাকে আমি কিভাবে সমাধান করি। আমি প্রথমে অঙ্কটাকে এইভাবে শুরু করতে পারি। এটা 4 নম্বর অঙ্ক। আমি প্রথমে লিখতে পারি যে 1 ইঞ্চি সমান 2.54 সেমি। অতএব আমাদের বইয়ে দেওয়া আছে 8.5 ইঞ্চি সমান, তাহলে আমরা কি করব, আমরা 2.54 কে 8.5 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু টোটাল কত সেমি সেটা আমরা পেয়ে যাব। তোমরা ডান পাশে রাফ করতে পারো। 2.54 কে 8.5 দ্বারা গুণ করে দেখো, তাহলে এখানে হচ্ছে 1270 আর নিচে হচ্ছে, এটা তোমরা হিসাব করে নেবে, আমি আর সময় নষ্ট করলাম না। আর আমরা এখানে ফাইনালি পাচ্ছি, ওকে, তাহলে ফাইনালি আমরা পেলাম কত, 21,590। আর এখন এখানে দেখো দশমিক টোটাল কত ঘর পড়েছিল, উপরে 2 ঘর নিচে 1 ঘর, অর্থাৎ 3 ঘর। তাহলে এখানে আমরা 3 ঘর পরে দশমিকটাকে বসিয়ে দিব, অর্থাৎ আমাদের দশমিকটা পড়তেছে এই জায়গায়। তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি 21.59 সেমি। ওকে, তোমরা এখন ফাইনাল বা ফিনিশিং লাইনটা লিখতে পারো যে অতএব 8.5 ইঞ্চি সমান 21.59 সেমি বা সেন্টিমিটার। ঠিক এইভাবে খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারবে। তো ভিউয়ার্স, এরপর দেখো আমরা 5 নম্বর অঙ্কটার সমাধান দেখাবো তোমাদের। 5 নম্বর অঙ্কটা বলেছে এখানে যে একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিমি পথ যেতে পারে। প্রশ্ন করেছে যে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিমি যাবে। তো বন্ধুরা দেখো, একটি গাড়ি যদি 1 ঘন্টায় এত কিমি পথ যায়, তাহলে সে যদি 15.5 ঘন্টা যদি সেই গাড়িটাকে চালানো হয়, অবশ্যই কিন্তু সেই গাড়িটা কি করবে, বেশি পথ অতিক্রম করবে। তাহলে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই 1 ঘন্টায় যে পথ অতিক্রম করে সেটা দ্বারা 15.5 কে যদি আমরা গুণ করি, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্বটা আমরা পেয়ে যাব। তো দেখো অঙ্কটাকে আমরা কিভাবে শুরু করতে পারি। তোমরা প্রথমে এইভাবে লিখতে পারো যে গাড়িটি 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত, 42.8 কিমি। ওকে, তাহলে গাড়ির টোটাল চালানো হয়েছে কত, 15.5, অর্থাৎ 15.5 ঘন্টা, তাই না? তাহলে এত ঘন্টায় যাবে, আমরা গুণ করব 42.8 কে আমরা 15.5 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু আমরা ফাইনালি অ্যান্সারটাকে পেয়ে যাব। তো দেখো গুণফলটা কিরকম আসে, 42.8 15.5। তো স্বাভাবিকভাবে যেভাবে গুণ করতে হয়, দশমিক ছাড়া আমরা গুণ করব। তো দেখো 5 × 8 = 0, হাতে থাকে 4, 5 × 2 = 10, আর হাতের 4 হচ্ছে 14, 14 × 4, হাতে থাকে 1, 4 × 5 = 20, আর হাতের আগে হচ্ছে 21। দেন আমরা এককের ঘরের নিচে একটা শূন্য দেব, এরপরে আমরা 5 দিয়ে গুণ করব। তো দেখো 5 × 8 = 0, 5 × 2 = 10, আর হাতের 4 14, 4 × 5 = 20, আর হাতের আগে হচ্ছে 21। এরপরে আমরা 2টা শূন্য দেব,
দেন আমরা 1 দিয়ে গুণ করব। তো তোমরা জানো 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আসলে ওইটাই হয়। ওকে, এখন আমরা জাস্ট যোগ করব। তাহলে এখানে 0, এখানে 4, এখানে 8 4 12 আর 1 13, 13 3, হাতে থাকবে 1, 2 আর 1 3, 4, 4 2 6, এরপরে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। তাহলে আমরা পেলাম কত? 66,340। বাট এখানে দশমিক ছিল দেখো 1 ঘর 1 ঘর, টোটাল 2 ঘর। তাহলে আমরা এখানে 2 ঘর পর দশমিকটাকে বসিয়ে দিব। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ঘর। তাহলে দেখো গাড়িটি 15.5 ঘন্টায় অতিক্রম করতেছে কত? 663.40 কিলোমিটার পথ। ওকে, তাহলে আমরা এখন সেই কথাটাকে এখানে লিখব 663.40 কিমি। ওকে, তাহলে আমরা এখন ফিনিশিং লাইনটা লিখব যে অতএব গাড়িটি পনেরো 5 ঘন্টায় 663.40 কিমি পথ অতিক্রম করে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক এইভাবে খুব সহজে কিন্তু তোমরা 7.খ অধ্যায়ের সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। তো বন্ধুরা দেখো, এরপরে 6 নাম্বার যে অঙ্কটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে বলেছে যে একটি আয়তাকার জমির প্রস্থ এত এবং দৈর্ঘ্য এত, তাহলে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, খুব সহজে কিন্তু তোমরা করতে পারবে। আর তোমরা জানো যে আয়তাকার জমি বলতে কিন্তু আসলে এইরকম বোঝানো হয়। আয়তাকার জমির এই দুইটা বাহু সমান এবং এই দুইটা বাহু সমান, অর্থাৎ এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12.8, অর্থাৎ এইটার দৈর্ঘ্য দেওয়া আছে 12.8, প্রস্থ দেওয়া আছে কত? 4.75। তাহলে আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে আমরা প্রথমে লিখে নেব। তোমরা দেখো 6 নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। তোমরা প্রথমে এইভাবে শুরু করতে পারো। দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12.8 মিটার। ওকে, এরপরে দেওয়া আছে কি? আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে হচ্ছে 4.75 মিটার। ওকে, আচ্ছা, এখন আমরা সূত্রটা লিখব। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ একক। দেন আমরা সেকেন্ড লাইনে এসে এই মানগুলোকে এখানে বসিয়ে দিব। দেখো, আর সূত্রটা লেখার সময় তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবে। এখানে দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ যখন গুণ হয় তখন কিন্তু অবশ্যই এখানে বর্গ কথাটা চলে আসে। আর আমি এখানে একক কথাটা লিখেছি, এর কারণ হচ্ছে সূত্রটা লেখার সময় আমরা কিন্তু জানি না যে দৈর্ঘ্য আর প্রস্থ এখানে কি এককে দেওয়া আছে। সো আমরা সূত্রটা লেখার সময় অবশ্যই এখানে বর্গ একক লিখব, বর্গ মিটার লিখব না। ঠিক আছে? দেন আমরা যখন এই দৈর্ঘ্য এবং প্রস্থের মানগুলো বসিয়ে দেব, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য ছিল 12.8 এবং প্রস্থ ছিল 4.75। তাহলে এই বর্গটা কিন্তু বর্গই থাকবে। আর এককের জায়গায় দেখো, এখানে যেহেতু মিটার দেওয়া ছিল, সো আমি এখানে মিটার লিখব।
ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেন আমি এটাকে জাস্ট গুণ করব। দেখো গুণটা তোমরা সবাই পারবে এবং প্লিজ আমার সঙ্গে তোমরা ট্রাই করে দেখো। ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমি গুণটা করে নিয়েছি। সরি, একটু কাটাকাটি হয়ে গিয়েছে, এর জন্য আমি দুঃখিত। তো বন্ধুরা দেখো, আমি দশমিকটা বসাবো। দেখো এখানে 1 ঘর, এখানে 2 ঘর, অর্থাৎ টোটাল 3 ঘর পর। তো তাহলে আমাদের দশমিকটা বসতেছে ঠিক এই জায়গায়। তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি কত? 60.80। ওকে, এত বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু ফাইনালি এই অঙ্কটার অ্যান্সার পেয়ে গিয়েছি। আমরা এখন লিখতে পারি যে অতএব জমিটির ক্ষেত্রফল 60.80 এত বর্গ মিটার। এটাই অ্যান্সার। ওকে, তো বন্ধুরা তোমাদের দেখো 7 খ অনুশীলনী যে একদম লাস্ট অর্থাৎ 87 পৃষ্ঠার যে শেষ অঙ্কটা, সেটা হচ্ছে রেজার ওজন 34.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তাহলে তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করতে হবে। বন্ধুরা এই অঙ্কটা কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। কিভাবে? দেখো, এই যে রেজার যে ওজনটা দেওয়া আছে, এইটাই হচ্ছে আমাদের মেইন টপিকস। এইটাকে কেন্দ্র করে কিন্তু আমরা তার ছোট ভাই এবং বাবার ওয়েটটা বের করতে পারবো। তা দেখো এখানে যেহেতু রেজার ওজন দেওয়া আছে এত কেজি এবং তারপরে বলা আছে তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত ও এত গুণ, তাই না? তাহলে আমরা এখন এইভাবে লিখতে পারি যে প্রথমে তোমরা লিখে নেবে যে রেজার ওজন 34.5 কেজি। এই কথাটা লেখানোর পরে তোমরা নিচে লিখবে যে রেজার ভাইয়ের ওজন লিখে সমান দিবে। সমান দিয়ে তোমরা লিখবে যে রেজার ওজনের 0.8 গুণ। তাহলে রেজার যে ওজনটা অর্থাৎ 36.5 তাকে তোমরা 0.8 দিয়ে গুণ করবা। তাহলে তোমরা রেজার ছোট ভাইয়ের ওজনটা পেয়ে যাবে। এরপরে তোমরা লিখবে রেজার বাবার ওজন সমান রেজার ওজনের 1.6 গুণ। সো রেজার ওজন অর্থাৎ 36.5কে তোমরা 1.6 দ্বারা গুণ করবে। তাহলে কিন্তু তোমরা রেজার বাবার ওজনটা পেয়ে যাবে। তো রেজার বাবার ওজন হচ্ছে, তোমাদের অ্যান্সারটা আসবে 58.4 কেজি এবং ছোট ভাইয়ের ওজনটা আসবে 29.2 কেজি। তোমরা অবশ্যই নিজেরা করে অ্যান্সারটা মিলেছে কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের অনুশীলনের 7 খ এর প্রথম পার্টটা এখানে শেষ করছি। দ্বিতীয় পার্টে তোমাদের 88 পেজে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো নিয়ে ইনশাআল্লাহ তোমাদের মাঝে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।